নমস্কার। পঞ্চম পতি দ্বাদশ ভাবে যখন যায়, আমি দেখেছি এরকম বহু হরস্কোপ চার্টে পঞ্চম ভাব মানে কি, পঞ্চম ভাব থেকে আমরা কিন্তু প্রেমের বিচার করে থাকি, প্রেম, লাভ। তো এবং দ্বাদশ ভাব মানে কিন্তু বিচ্ছেদের জায়গা। দেখবেন অনেক ক্ষেত্রে দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে, যে পঞ্চম পতি দ্বাদশ ভাবের সাথে কানেক্টেড। এবারে দেখুন, নর্মালি কোনো রকম কানেকশন থাকলে সেটাকে আমরা অতটা ইম্পর্টেন্স দিই না, কিন্তু পঞ্চম ভাবের অধিপতি যদি দ্বাদশ ভাবে নিচস্থ, পঞ্চম ভাবের অধিপতি যদি দ্বাদশ ভাবে অবস্থান করছে বক্রী এবং দগ্ধ অবস্থায়, পঞ্চম ভাবের অধিপতি যদি কোনো রকম নাক্ষত্রিক সংযোগে দ্বাদশ ভাবে অবস্থান করছে, এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবের অধিপতি দ্বাদশভাবে অবস্থান করছে, সেই ভাব, তার তত্ত্ব, এভরিথিং যদি দেখা যায় কোথাও না কোথাও স্ট্রংলি কানেকশন হয়ে গেছে, তার মানে কিন্তু বুঝবেন সেই প্রেম কিন্তু টিকবে না। পঞ্চম ভাব মানে প্রেম, দ্বাদশ ভাব মানে বিচ্ছেদ। ঠিক তেমনই সপ্তম ভাব মানে বিয়ে, এবং দ্বাদশ ভাব মানে বিচ্ছেদ। ঠিক সেরকম সপ্তম ভাবের সঙ্গে দ্বাদশ ভাবের যদি কোনো রকম স্ট্রংলি কানেকশন থাকে, দেখা যায় অনেক ক্ষেত্রে যে ডিভোর্সের দিকে সম্পর্কটা এগিয়ে যাচ্ছে। অতএব প্রেম করুন, বিয়ে করুন, সঠিক মানুষকে চিনুন, তারপরে প্রেম বা বিয়েতে এগোবেন। জটক বিচারটা মন দিয়ে করুন, জটক বিচার না করে কিন্তু এই সমস্ত করা উচিত না। কারণ তত্ত্বের ইমব্যালেন্স, তত্ত্বটাকে ব্যালেন্স করতে হবে। তত্ত্ব যদি ব্যালেন্স না হয় তাহলে কিন্তু প্রবলেম। নমস্কার।